হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্যলাভলী লাইফ। তো বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। তো রঙিন মাছের খেলা দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। তো মন্দিরের ভিডিও এর আগে দুদিন আমি অনেক শেয়ার করলাম তোমাদের সাথে। তো মন্দিরে তো আমরা অনেকক্ষণই ছিলাম। তো এটা যখন মন্দির থেকে বেরিয়ে আসছিলাম, তখন মানে এই গঙ্গার জলে, মানে এখানে জলটা গঙ্গার থেকে আনা হয়েছে বন্ধুরা। তো যখন মন্দিরে একবার ঢুকেছিলাম, তখন তোমাদের সঙ্গে মানে দিনের আলোয় মাছগুলো জলে চড়ছিল শেয়ার করেছিলাম। তো যখন আবার মন্দির থেকে বেরিয়ে ফিরছিলাম, তো তখন আস্তে আস্তে লাইটের আলোতে তো এত সুন্দর দেখতে লাগছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো লাইটের আলোতে মাছগুলো এত সুন্দর খেলা করছিল, আর জলটাও মানে সন্ধ্যার সময়তে জলটাও খুব পরিষ্কার হয়েছিল। আর যখন মন্দিরে ঢুকেছিলাম, তখন তো জলটা একটু ঘোলা ছিল, তাই খুব একটা ভালো করে বোঝা যাচ্ছিল না। কিন্তু এখন দেখো কত সুন্দর, জলটা একটু কাঁচের মতো পরিষ্কার হয়েছে। তো চলো মাছগুলো খেলা করুক, আমরা মন্দিরটাও একটু দেখাই। তো দেখো, মন্দিরের গেট থেকে বেরিয়ে যেতে হচ্ছে, কেননা সময় হয়ে গেছে। তো 7টা পর্যন্তই মন্দির খোলা থাকে, আর 7টা বেজে গেলেই মন্দির থেকে চলে যেতে হয়। তো মন্দির 7টা বেজে গেছে, মন্দির থেকে সবাইকে এরপর আস্তে আস্তে বাড়িতে ফিরতে হবে। তো যখন সন্ধ্যা হয়েছিল, চারিদিকে লাইটের মন্দিরটা অন্যরকম লাগছিল। মানে যখন দিনের বেলায় একরকম দেখেছো বন্ধুরা, এই রাতের লাইটের আলোতে মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। যেন মনে হচ্ছে এক রাশ মানে কি বলবো, সূর্যের আলো মন্দিরের মানে ভেতরটাতে, মানে সূর্যের আলো যেমন ঝকমক করে সেরকম দেখতে লাগছিল মন্দিরটা। তো মন্দিরটা নিশ্চয়ই দেখলে বন্ধুরা। তো এখানে দেখো পুকুরটার কাছে তো লাইট দিয়েছে, তো লাইটটা দেখতে হেবি সুন্দর লাগছে। আর এদিকে দেখো বসার চেয়ারগুলো সব খালি হয়ে গেছে, এরপর তো সবাই ফিরবে বাড়িতে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, চারিপাশটা পরিবেশটা খুব সুন্দর। তো গেটটাতেও দেখো মনে হচ্ছে, এই সব দেখে মনে হচ্ছে যেন সূর্যের আলোটা এখানেই যেন এখনও পড়ছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর মন্দিরটাকে দেখতে লাগছে। তো সবাই ক্যামেরা করছিল, পুকুরের নিচে মন্দিরের ছায়াটা নিচে পড়ছে। তো দুটো মনে হচ্ছে, দুটো ওপরে একটা নিচে একটা মন্দির, দেখতে কত সুন্দর অপূর্ব এক দৃশ্য, তাই না? জলের ভেতরে যেন মনে হচ্ছে টলমল টলমল জলে মন্দিরটা যেন মনে হচ্ছে নাড়া দিচ্ছে। তো হর হর মহাদেব। তো চলো, আমি ক্যামেরাটা ধরে বললাম, বর্মশাইকে বললাম ধরো, নিয়ে চলো। তো ওকে ধরতে বলে ও ক্যামেরাটা কন্টিনিউ করছিল। তো আমি আর একবার মহাদেবকে প্রণাম করে নিলাম গেটে বেরোনোর আগেই। তো টাটাও করে নিয়েছি। তো বাইরে বেরিয়ে পড়লাম। তো দেখো বাইরে আরও অনেক কিছু বিক্রি হচ্ছে, বেলুন আরও অনেক কিছুই ছিল। তো এই যে গেটটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো ওপরটাতে কি লেখা রয়েছে, শিবশক্তির ধাম। তো ওপরে হাই রোডটাও দেখতে খুব সুন্দর লাগছে, গেটটাও ভালো লাগছে দেখতে। লাইটের ইয়েতে সেটাই যেন মনে হচ্ছে কত সুন্দর। তো বাসে উঠে গিয়ে, বাসে যখন উঠেছি তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো বাস থেকে নেমে দুর্গাপুর স্টেশনটা পেরিয়ে এই যে আমাদের দুর্গাপুর স্টেশনের এখান থেকে ভিডিওটা করলাম। তো কোন কোন বন্ধুরা দুর্গাপুর স্টেশন এসেছো আমাকে একটু কমেন্টে জানিও। আর যারা আসনি তারা ঘুরে যেও আমার বাড়ি থেকে। যাই হোক বন্ধুরা, তো চলো আমরা রেল লাইন পেরিয়ে যাই। তো ওভারব্রিজ হয়ে, মানে ওভারব্রিজ না, রেল গেটটার ওপর দিয়ে পেরোতে হয় রেল লাইনটা। তারপর ওই বাজারে গিয়ে ওখানে বর্মশাই দাঁড়িয়ে আছে, ওখান থেকে গাড়িতে যাব। এখান থেকে বোন আর আমি বাসে এসেছিলাম, আর এখানটা হাঁটতে হাঁটতে বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে এলাম। এখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল, আসার সময় ভাবলাম যে একটা ট্রেন হয়তো দেখতে পাবো, কিন্তু ট্রেন তখন মানে দাঁড়িয়েছিল, যায়নি। তো তাই
দাঁড়িয়ে থাকাই ট্রেনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তো এই প্ল্যাটফর্মে অনেক বন্ধুরা এসেছো আশা করি, আর যারা আসোনি তারা এসে ঘুরে যেও, সবার নিমন্ত্রণ রইল। তো চলো সিঁড়ি দিয়ে নেমে যাই। তো ওই দিক দিয়ে সিঁড়িতে উঠতে হলো, তো সিঁড়িতে উঠতে খুব কষ্ট হচ্ছিলো জানো বন্ধুরা, অনেকগুলো সিঁড়ি তো তাই। তো এটা নামতে এতটা কষ্ট হয় না, উঠতে বেশি কষ্ট হয়, অনেকগুলো সিঁড়ি পের হতে হচ্ছিলো তো তাই। আর অনেকটাই রাত হয়ে গিয়েছিলো বন্ধুরা, আমাদের ফিরতে ফিরতে প্রায় 9টা বেজে গিয়েছিল। তো যাই হোক, ভগবানের দর্শনে গেলে একটু কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া কি